এখনো পর্যন্ত খবর অনুযায়ী এসআইআরে 14 লক্ষ নাম বাদ। বিএলও আপনার ফর্ম আপলোড করেছেন কিনা দেখুন, এবং খসড়া তালিকায় যদি নাম বাদ যায় তবে কি করতে হবে আপনাকে। 9ই ডিসেম্বরে খসড়া তালিকা প্রকাশ হবে। সেই খসড়া তালিকায় নাম যদি আপনার না থাকে তবে কি করবেন দেখে নিন এই ভিডিওতে। পশ্চিমবঙ্গে মঙ্গলবার পর্যন্ত এসআইআরে বাদ 14 লক্ষ নাম। একদিনেই বাড়লো অনেকটা। এগিয়ে কোন জেলা? সব থেকে বেশি বাদ কোন জেলায়? বিহারের পর ভোটমুখী পশ্চিমবঙ্গেও রাজ্যে ভোটার তালিকা বিশেষ সংশোধন অর্থাৎ এসআইআর শুরু হয়েছিল। এসআইআর এর দরুন রাজ্যে আরও 4 লক্ষ মানুষের বাদ গেল ভোটার তালিকা থেকে। সোমবার পর্যন্ত 10 লক্ষ মানুষের নাম বাদ গিয়েছিল। সেই সংখ্যা বেড়ে হলো প্রায় 14 লক্ষ। মঙ্গলবার দুপুর পর্যন্ত এই খবরের সামনে এলো নির্বাচন কমিশন সূত্রে। এসআইআরে পশ্চিমবঙ্গে কত সংখ্যক নাম বাদ যেতে পারে তা নিয়ে জল্পনার শেষ নেই। রাজনীতিকদের কেউ কেউ নিজের মতো সংখ্যাটা পেশ করছেন, তবে তার মধ্যে খবর 14 লক্ষের হিসেব মিলেছে এখনো পর্যন্ত। চলতি সপ্তাহে সোমবার জানা যায় এসআর করতে গিয়ে এখনো পর্যন্ত রাজ্যে 10 লক্ষের নাম বাদ গিয়েছিল। মঙ্গলবার পর্যন্ত সেই সংখ্যা আরও 4 লক্ষ বৃদ্ধি পেল। কমিশন সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী মঙ্গলবার দুপুর 12টা পর্যন্ত 13,92,000 নাম বাদ গিয়েছে। কমিশন সূত্রে খবর, রাজ্যের মধ্যে এখনো পর্যন্ত শতাংশের বিচারে সবচেয়ে বেশি নাম বাদ পড়েছে উত্তর ও দক্ষিণ কলকাতায়। এছাড়াও নাম বাদ যাওয়ার নিরিখে এগিয়ে রয়েছে দক্ষিণ 24 পরগনা জেলা। গতকাল পর্যন্ত পশ্চিমবঙ্গের 7,64,59,129টি ইনোভেশন ফর্ম বিলি হয়েছে। শতাংশের নিরিখে ফর্ম বিলি হয়েছে 99.77%। এখনো পর্যন্ত ফর্ম ডিজিটাইজেশন হয়েছে 5,37,51,626টি। শতাংশের নিরিখে যা 70.14%। এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আগামী 9 ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে। পশ্চিমবঙ্গের এসআইআরে কত নাম বাদ যেতে পারে সেই নিয়ে এখনো পর্যন্ত নানান দাবি শোনা গিয়েছে। বিভিন্ন রাজনৈতিক মহল থেকে দাবি করা হয়েছে 1 কোটি ভোটারের নাম বাদ যেতে পারে, আবার কোনো কোনো দল থেকে 1,20,00,000 পর্যন্ত বাদ যাওয়ার দাবি করেছেন। তবে কমিশনের তথ্য বলছে এখনো পর্যন্ত 14 লক্ষের নাম বাদ গিয়েছে। এখন দেখা যাক শেষ পর্যন্ত কত নাম বাদ যায়। এখন আমরা দেখে নেব আপনার নাম যদি 9 ডিসেম্বরে প্রকাশিত খসড়া তালিকায় না থাকে তবে কি করতে হবে আপনাকে। একদমই চিন্তার কিছু নেই, ভয় পাবেন না। খসড়া তালিকায় যদি আপনার নাম না থাকে তবে আপনাকে সুযোগ দেওয়া হবে, অর্থাৎ আপনার কাছে নোটিশ আসবে বা ফোন করে জানানো হবে, এবং আপনি আপনার বিএলওর সাহায্যে স্থানীয় বিডিও অফিস বা যে স্থানে ডাকবে সেখানে গিয়ে আপনাকে ভেরিফাই করা হবে। অর্থাৎ আপনাকে 11 বা 12টি যে ডকুমেন্টসের কথা বলা হয়েছিল সেসব ডকুমেন্টসের মধ্যে একটি নিয়ে গিয়ে নিজেকে প্রমাণ করতে হবে যে আপনি নাগরিক। তারপরে একটা কথা বলি, এই এসআইআর নিয়ে একদমই অযথা চিন্তা করবেন না বা ভয় পাবেন না। এসআইআরে যদি আপনার নাম বাদও যায় তাহলে আপনি যে ভারতের নাগরিকত্ব হারিয়ে ভারত থেকে আপনাকে তাড়িয়ে দিবে এমনটা কিন্তু নয়। আপনার নাম যদি ভোটার তালিকা থেকে বাদ যায় তাহলে আপনি ভোট অধিকার হারাবেন, এটাই যা বোঝাচ্ছে কিছুদিনের জন্য। আবার পরবর্তী ভোট যখন উঠবে, প্রতিনিয়ত যেমন ওঠে তেমন ভোট উঠলে কিন্তু তখন আপনি আবার নিজেকে ভোটার তালিকায় অংশগ্রহণ করাতে পারবেন। এবার আমরা দেখে নেব অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আপনি তো এনুমারেশন ফর্ম জমা করেছেন, কিন্তু বিএলও কি আপনার ফর্মটি অনলাইনে সাবমিট করেছেন? আপনার ফর্মটি অনলাইনে সাবমিশন হয়েছে কিনা আপনি নিজেই চেক করুন নিজের মোবাইলে দ্বারা। প্রথমে আপনি আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারে বা যে কোনো ব্রাউজারে সার্চ ইঞ্জিনে চলে যাবেন এবং এই ভোটার্স নামটি লিখে সার্চ করবেন, এবং সার্চ করার পরে যে এই ইন্টারফেসটি আসবে এখানে ক্লিক করবেন, এবং আপনি একদম উপরে এখানে দেখে নেবেন লগ ইন এবং সাইন আপ বলে দুটো অপশন দেওয়া আছে। আপনার যদি আগে থেকে সাইন আপ করা থাকে তাহলে লগ ইন করলেই হবে, আর নতুনভাবে যদি সাইন আপ করতে হয় তাহলে করে নেবেন। যেহেতু আমি আগে থেকে সাইন আপ করে রেখেছিলাম তাই এখানে আমি লগ ইন চুজ করলাম, এবং লগ ইন চুজ করার পরে দেখতে পাচ্ছি এরকম একটা ইন্টারফেস চলে এলো, যেখানে ইন্ডিয়ান রেসিডেন্স ইলেক্টর বলে যে অপশনটা আছে সেখানে হয় আপনার মোবাইল নম্বর কিংবা আপনার এফিক নাম্বার যেটা সেটা দিয়ে দিবেন। এখানে যে ক্যাপচাটা আছে সেই ক্যাপচাটি কিন্তু আপনি ভালোভাবে দেখে পূর্ণ করবেন, এবং পূর্ণ করার পরে যে এখানে আপনার ওটিপি যে অপশনটা দেওয়া আছে সেখানে ক্লিক করবেন, এবং ক্লিক করার পরে আপনার মোবাইলে একটি ওটিপি আসবে, এবং ওটিপি নাম্বারটা এই পরবর্তী যে ইন্টারফেসটা আসবে সেখানে বসিয়ে দিবেন, এবং বসিয়ে দেওয়ার পরে ভেরিফাই অ্যান্ড লগ ইনে প্রেস করবেন। তাহলে কিন্তু আপনার নিজের নাম দেওয়া যে ড্যাশবোর্ড সেই ড্যাশবোর্ডটা কিন্তু দেখাবে। এখানে কিন্তু আপনি এই ফিল এনুমারেশন ফর্ম এই জায়গাটায় ক্লিক করবেন, এবং ক্লিক করার পরে যে অপশনটা আসবে এসআইআর 2026 অনলাইন ফর্ম সাবমিশন বাই ইলেক্টর, এখানে কিন্তু আপনি একদম গিয়ে আপনার যে
রাজ্য, সেটা রাজ্যটা স্টেটটা চুজ করবেন এবং চুজ করার পরে এন্টার এপিক নাম্বার 2025, অর্থাৎ 2025 সালের যে এপিক নাম্বার আপনার, সেই এপিক নাম্বারটা এখানে বসিয়ে দেবেন এবং বসিয়ে দেওয়ার পরে এখানে সার্চ করবেন। তারপরে কি লেখা আসছে দেখুন, ইওর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড উইথ মোবাইল নাম্বার দেওয়া আছে, ফর মোর ডিটেলস কন্ট্যাক্ট ইওর বিএলও। অর্থাৎ এখানে আপনি কি বুঝলেন, আপনার ফর্মটি কিন্তু সাবমিশন হয়ে গিয়েছে অলরেডি। আর আপনার নাম যদি সাবমিশন না হয়, তাহলে আপনার নিজের নাম দেওয়া কিন্তু একটা ফাঁকা শূন্য ফর্ম চলে আসবে, অর্থাৎ ডিটেলসের ফাঁকা স্থান চলে আসবে। তখন আপনি বুঝবেন আপনার ফর্মটা বিএলও দ্বারা কিন্তু অনলাইন সাবমিশন করা হয়নি। এইভাবে আপনি আপনার ফ্যামিলির বাকি যেসব ফর্ম, সেগুলো এপিক নাম্বার দিয়ে মেরে দেখে নিতে পারেন। এই ছিল আজকের আমাদের ভিডিও। আমার ভিডিও দ্বারা উপকৃত হলে এবং মানুষ উপকৃত হবে বুঝতে পারলে ভিডিওটি শেয়ার করুন এবং কমেন্ট করে জানান।